আপনি জানেন কি সারা বিশ্বের নাগরিকরা সাপের কথা শুনলেই সাধারণত ভয়ে গা শিউরে ওঠে, কিন্তু চীন দেশের কিছু উদ্যোক্তারা এই আতঙ্কের মুখে নতুন আশার দ্বার খুলছে। হ্যাঁ, সাপের চাষ হতে পারে এটি একটি মিরাক্কেল অথবা বিপদের নতুন একটি দিগন্ত। আপনি কল্পনা করতে পারেন, সাপ একটি অন্যতম রহস্যময় ও ভীতিকর প্রাণী, কিন্তু চীনে এই সাপগুলো শুধু আতঙ্কের চিত্র নয়। চীন বিশ্বের সবচেয়ে বড় সাপের চাষকারী দেশ। সাপের চাষের প্রক্রিয়া শুরু হয় সঠিক প্রজাতি নির্বাচনের মাধ্যমে, তারপর দায়িত্বশীলদের হাত ধরে শুরু হয় সঠিক পরিবেশ তৈরি, সঠিক খাবার, তাপমাত্রা এবং যত্ন নেয় তারা দিনরাত। এটাই তাদের সফলতার চাবিকাঠি। এখানে সাপের চাষ করা হয় একাধিক উদ্দেশ্যে। সাপের বিষ, যা চিকিৎসায় বিস্তর ব্যবহার করা হয়, এবং সাপের মাংস, যা খাদ্য হিসাবে বিশেষ সমাদিত। সাপের চামড়া, এটা তো আজকালকার ফ্যাশনের গুরুত্বপূর্ণ একটি অংশ। বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে সাপের বিষে ক্যান্সার ও হৃদরোগ চিকিৎসায় সাহায্য করতে পারে। এটাই হয়তো একদিন আমাদের জীবন রক্ষা করতে পারে। আসলে সাপের চাষের গবেষণাগুলি আজকাল আরো নতুন সম্ভাবনার সন্ধান দিচ্ছে। আরো একটি চমকপ্রদ তথ্য, এটি শুধু বিষ নয়, সাপের মাংস আপনার প্লেটে সমৃদ্ধ স্বাদ নিয়ে আসবে। চীনের ঐতিহ্যবাহী রান্নায় সাপের স্যুপ এমন একটি পদ যা ভোজন রসিকদের আকর্ষণ করে। আহা, কি স্বাদ! কিন্তু সবকিছুই রহস্যময় নয়। সাপের চাষে রয়েছে কিছু বিপদ। সাপের দংশনের ঘটনা ঘটে, আর এতে আহত হওয়ার ঝুঁকি তো আছেই। এমনকি প্রাণীর অধিকার নিয়েও রয়েছে বিতর্ক। আমাদের এটিও মাথায় রাখতে হবে। সব মিলিয়ে সাপের চাষ হতে পারে চীনের একটি বিশেষ শিল্প, যা মানুষের নতুন পথে নিয়ে যাচ্ছে। নিরাপত্তা ও স্বাস্থ্যের প্রশাসন সামনে আসলে সাপের চাষে হতে পারে একটি মিরাক্কেল, ক্ষতি না করে। তাহলে সাপ চাষ করা কি মিরাক্কেল নাকি বিপদ? উত্তর আপনার হাতেই। আপনার মতামত শেয়ার করুন কমেন্ট বক্সে, এবং আপনি জানিয়ে দিন যে আপনি কি এই রহস্যময়, বিস্ময়কর দুনিয়ায় পা রাখতে প্রস্তুত আছেন কিনা।